অন্যদিকে প্রার্থীরা তারা কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। টালিগঞ্জে প্রচারে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েই প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী। সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। জয় জগৎ মাতা কি জয়, জয় জগৎ মাতা কি জয়, জয় জগৎ মাতা। অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রার্থীদের প্রচার তো জোর কদমেই চলছে এই মুহূর্তে। পাপিয়া অধিকারী দেখো, একেবারেই প্রথম যে ছবি দেখাতে চাইবো সেটা হচ্ছে বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দির। এটা হচ্ছে একেবারে সোনারপুর এবং টালিগঞ্জ, তার বর্ডারিং এলাকা। তো আপনি একদম এক্সট্রিম বর্ডার এলাকা থেকেই শুরু করলেন। টালিগঞ্জ কিন্তু একটা বিরাট বড় বিধানসভা কেন্দ্র, নানা রকম ডেমোগ্রাফি আছে, উচ্চবিত্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে একেবারে বস্তি, তার সঙ্গে সংখ্যালঘু ভোট টালিগঞ্জে প্রচুর আছে এবং অবশ্যই রয়েছে অরূপ বিশ্বাস ফ্যাক্টর। আপনি কোন ফ্যাক্টরটাকে কি চোখে অ্যাসেস করছেন? আলাদা করে অরূপ বিশ্বাস ফ্যাক্টর আমার কাছে ফ্যাক্টর নয়। 114 নম্বর আমার আসল হচ্ছে টালিগঞ্জকে বের করে আনতে হবে। ঘুঘুর বাসা তৈরি হয়েছে সর্বত্র, শুধু রাস্তাঘাট নয়। এই যে শুনছেন রাস্তাঘাট খারাপ বলে আমাদের একটি বাচ্চা মারা গেছে এই টালিগঞ্জেরই। তো এই আমাদের নিজেদের লোকজনদের তো ঠিকঠাক রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে 80 কিলোমিটার দূরে কুলপি আছে, সেখানে গভীর বন্দর হওয়ার কথা ছিল, সেটা করতে দেওয়া হয়নি। লক্ষ লক্ষ ইঞ্জিনিয়াররা কাজ পেত, লক্ষ মানে তাদের বাড়ির মেম্বার শুদ্ধ, হাজার হাজার ইঞ্জিনিয়াররা বাইরে চলে যাচ্ছে, করতে দেওয়া হয়নি। জামনগর সেলিব্রিটি জগতের মানুষ, একদম আমি রাগঢাক না করে আপনাকে প্রশ্ন করছি যে টালিগঞ্জের এই যে রুল, এই যে প্যাটার্ন, এইটা নিয়ে আপনি এর আগে একাধিকবার সোচ্চার হয়েছেন, ভোকাল হয়েছেন। এবার আপনার প্রতিপক্ষে যিনি প্রার্থী, তিনিই কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা কোথাও না কোথাও বড় ব্যাকআপ সাপোর্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে আপনি যেটা বারবার অভিযোগ করছেন যে ইন্ডাস্ট্রিতে একটা লবি কাজ করে, এই লবির বাইরে কেউ কাজ পায় না, এটা নিয়ে আপনি কিভাবে মোকাবিলা করবেন, কি বলবেন মানুষ? আমাদের এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আপনারা শুনে রাখুন, আমাদের এখনো ইন্ডাস্ট্রি হয় না। উই আর ফিল্ম ট্রেড, এখনো ট্রেডিং হয়নি, এখনো ট্রেডিং হয়। সুতরাং উই আর নট ইন্ডাস্ট্রি। ইফ ইট হ্যাড বিন অ্যান ইন্ডাস্ট্রি তাহলে আমাদের ব্যাপার স্যাপারই আলাদা থাকতো। এত বছর কাজ করার পর পাপিয়া অধিকারী এখনো কিন্তু রে কাজ আমাকে দিচ্ছে না রে, আমি যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে সাসপেন্ড করে দিচ্ছে লোকজনদের। আমি কিছুদিন আগে একটা ছবি করতে গেছি, আমার অতগুলো লোককে সাসপেন্ড করে দিল 3 মাসের জন্যে। কে? সৌরভ বিশ্বাস অ্যান্ড কোম্পানি ফেডারেশন, 3 মাসের জন্য তারা সাসপেন্ড। এতগুলো লোক, তারা বারবার ফোন করছে, দিদি আমরা খাবো কি? হ্যালো, আমি জানি না ভাই, এসো আমার কাছে, যতটুকুন পারবো দেবো। আমি কে দেওয়ার, ঈশ্বর দেন, কিন্তু যতটুকুন পেরেছি। মানে বড় বড় সব টেকনিশিয়ানসরা, বহু পুরনো টেকনিশিয়ানসরা, তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কি না, ধরো একটা ছোট্ট তুমি আমি আছি, তুমি আমি দুজনে, কটা টেকনিশিয়ান লাগে? তারা সব ভোট ব্যাংক, ওই টেকনিশিয়ানসগুলো হচ্ছে ভোট ব্যাংক। তারা 1:15, ওই 15টা ভোট ব্যাংক হয়ে গেল। এইটা তো আমরা চাই না। আমার সময়, আমি যখন নায়িকা ছিলাম, সমৃদ্ধ কৃষকরা আসতেন কোচরে টাকা ভরে নিয়ে। সুতরাং সেই তারা কোথায় গেল? পারবেন এটার মোকাবিলা করতে? একদম মোকাবিলা করব, কারণ আমার সামনে দ্য এন্টায়ার টালিগঞ্জ ট্রেড ইজ দেয়ার। এবং তারা বলছে আমরা সহ্য করতে পারছি না, এটা হ্যাজ টু বি চেঞ্জড। এই ঘুঘুর বাসাটা ভাঙতে হবে। পাপিয়া অধিকারী তার নিজের এজেন্ডা বেঁধে দিয়েছেন। তিনি প্রথমত টালিগঞ্জ, এই যে এলাকা যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, নানা রকম ডেমোগ্রাফির এলাকা, সেখানে বিভিন্ন ভোট ব্যাংক, তিনি আস্তে আস্তে সেখানে নিজের যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি করবেন। প্লাস তিনি একদম তার যিনি প্রধান প্রতিপক্ষ অরূপ বিশ্বাস, তার যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দাপট, তার যে লবি, এইটাকে তিনি ভাঙতে চাইছেন বলে পাপিয়া অধিকারীর দাবি। এবং শেষ পর্যন্ত 4 মে টালিগঞ্জ কি উত্তর দেয় সেদিকে সবার নজর থাকবে। তার আগে নিজের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর প্রথম দিনই একদম জোর কদমে প্রচার শুরু করেছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। একদমই। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।